জানো, রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে, আজকে গায়ে হাত তুলছে। কি? ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে? তা ভাবি কিছু বলে নাই? ভাবি বলছে ওরে ছাইরা দিবে, দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে। জানো, ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান। কিরে মিল্কি, তুই না ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার জার্সি পরছিস কেন? আমি শুধু ব্রাজিল করি না, আর্জেন্টিনা বাদে সব দলই করি। তা তো না হয় বুঝলাম তুই আর্জেন্টিনার বিপক্ষে, তা আর্জেন্টিনার জার্সি পরছিস কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। আমি যেই দলের জার্সি পরি সেই দলই হেরে যায়। কিরে মিল্কি, তুই না ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার জার্সি পরছিস কেন? আমি শুধু ব্রাজিল করি না, আর্জেন্টিনা বাদে সব দলই করি। তা তো না হয় বুঝলাম তুই আর্জেন্টিনার বিপক্ষে, তা আর্জেন্টিনার জার্সি পরছিস কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। আমি যেই দলের জার্সি পরি সেই দলই হেরে যায়। এই পোল্ট্রি মুরগির বাপ, সকাল সকাল কই যাচ্ছ তুমি? দেখো, কোথাও রওনা দিলে বাধা দেবা না, শাহবাগে যাচ্ছি আন্দোলন করতে। ছাত্রদের পোল্ট্রি মুরগির সাথে তুলনা করছে, তার জন্য ছাত্রদের পাশে দাঁড়াবা, খুব ভালো, তাইলে যাও। টাকলা বেলতলা একবার যায়, বারবার না। একবার যাইয়ে যে ভুল করছি আর না। এক মিনিট, তাইলে তুমি শাহবাগে যাচ্ছ কি করতে? পোল্ট্রি মুরগির দাম বাড়লো কেন, তাই নিয়ে আন্দোলন করব। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি 2 বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলারে বিয়ে করছেন। ভাবি ঠিকই শুনছেন, বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম, তাই বিয়ে করছি। এ ঘরেও আমাদের দুটো বাচ্চা হয়েছে। বলেন কি অরুণ ভাই, আপনার তো আগেও 2টা বাচ্চা ছিল, এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে? এক মিনিট ভাবি, বউ ফোন দিছে। হ্যালো। হাই, কই তুমি? শিগগিরই বাসায় আসো, আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতিছে। এই পাখি, কই তুমি? সকালে যে প্যান্টটা খুলে রাখছে ওই প্যান্টটা ধুয়ে দিও তো, ময়লা হয়ে গেছে। তোমার প্যান্ট তুমি ধোও, তোমার প্যান্টের পকেটে টুনটুনির মতন কি যেন একটা রাখা। আরে গাধা, পাশের বাড়ির ভাবি একটা কলা খাইতে দিছিল, প্যান্টের পকেটেই রয়ে গেছে, বের করতে মনে নাই। ও আচ্ছা, আমি ভাবলাম তোমার টুনটুনি কোনো কাজে আসে না, তাই কাইটিয়া পকেটে রাখছো। কিসের নেইমার আর কিসের মেসি, সবচেয়ে বড় খেলোয়াড় হইছে আমার বাতার। বিয়ের আগে দেখাইছে এক খেলা, এখন বিয়ের পরে দেখাইছে সে এক খেলা। বিয়ের আগে কইছে তোমারে সারা বাসুম না, তোমারে না দেখলে থাকতে পারি না। ওমা, এখন কয় আল্লাহ গো আমারে উড়াই নিয়ে যাও, কার পাল্লায় হালাইছো। আর এখন কার্য করলে পাছাটা ঘুরাইয়া থতমাটা আর একদিকে দিয়ে বইতে। আর বিয়ের আগে কইছে কি, তোমারে না দেখলে আমার ভাল লাগে না। হ্যালো, বাসায় মিলাদ আছে, যাত্রী আপরিস। খালি একটা জিলাপি দিব, যাইস না চাদরে লাগা, তোর একটা মান সম্মান আছে না? আই জিলাপি খাওয়ার জন্য খালি যাও না রে। আরে বিরিয়ানিও আছে। চল চল চল। জানো, রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে, আজকে গায়ে হাত তুলছে। কি? ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে? তা ভাবি কিছু বলে নাই? ভাবি বলছে ওরে ছাইরা দিবে, দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে। জানো, ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান। মা, আমারে বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়া দিও। কে? না, তুমিও বাবার বাড়িতে গেলা, আমারও দেখে আসলা। তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে? মেজো মামার পোলারে। জানো, কালকে আমি আমার চশমা আমার চোখে রেখে পুরো ঘরে খুঁজতেছিলাম। তারপর কোথায় পাইছো? হ্যাঁ, কোথায় পাইছো? মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ। আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ? কেডাই আবার? তোর বাপ, তোর বাপ। অরুণ ভাই, আপনার তো অনেক বছর বিয়ে হয়েছে, বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে? ভাবি, মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভোলে না। আচ্ছা, বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেঁথে আছে? যখন ঘুমটা খুলি তখন আপনার ভাবি বলে নুপুরটাও খুলে ফেলো, তা নাহলে শব্দ বাইরে চলে যাবে।